জিৎ পুরো নাম জিতেন্দ্র মদনানি। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অভিনেতা তিনি, যার নামে ছবি হিট হয়। কিন্তু একদিনে আজকের এই জিৎ হয়ে ওঠেননি তিনি। আসুন জানা যাক তার স্টার হওয়ার গল্প। প্রথমে নিউ আলিপুর সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে স্নাতক পাশ করে পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যেই তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। তারই প্রতিভা দেখে বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় নিজের ভাগ্য পরীক্ষা করার পরামর্শ দেন। বন্ধুর পরামর্শ কাজেও লাগে জিতের। এরপর তাকে দেখা যায় বিভিন্ন সিরিয়ালে, যেমন বিষবৃক্ষ, জননী সহ আরো কিছু সিরিয়ালে অভিনয় করেন তিনি। এরপর রূপালী শহর মুম্বাই যান এবং বলিউডে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে 5 বছর সেখানে কাটান। কোনোভাবে সুযোগের দেখা মিলছিল না। এরই ফাঁকে ছুটিতে কলকাতায় আসেন এবং বিভিন্ন পরিচালক প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রসেনিয়াম আর্টস সেন্টারের সাথে যুক্ত হন। এর অধীনে তিনি বেশ কিছু ইংরেজি নাটকে অভিনয় করেন। তারপর আবারও মুম্বাই উড়াল। শেষমেশ এক তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। 2001 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম চাঁদু, কিন্তু ছবিটি জিতের ক্যারিয়ারে চাঁদের হাসি ফুটাতে পারেনি। 2001 সালে অক্টোবরে তিনি আবারও কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যান। তার কাছ থেকে 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয় করার প্রস্তাব পান তিনি। আর এই ছবিটি রাতারাতি ঘুরিয়ে দেয় জিতের ভাগ্যের চাকা। তার সহজ সাবলীল অভিনয় সকলের মনে দাগ কাটে। 2002 সালে তার অভিনীত সাথী ছবিটির জন্য বিএফজিতে সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতার পুরস্কার পান তিনি। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয় করে গৌরব অর্জন করেন। এই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, 100% লাভ এবং 2012 সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। 2012 সালে 100% লাভ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি, যা তার ক্যারিয়ারে সফল প্রযোজকের পালক লাগিয়ে দেয়। প্রথমে রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করলেও ক্রমশই অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করে জিৎ। 2011 সালে 24শে জানুয়ারি স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন। পরের বছর 12ই ডিসেম্বরে তাদের একটি মেয়ে হয়। মেয়েটির নাম নবন্যা।